দেখো এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 1/√5x + 7 ফাংশনটার ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। তো ডোমেইন এবং রেঞ্জ কি এটা তো আমরা খুব ভালো করেই জানি। ডোমেইন হচ্ছে ফাংশনে ব্যবহৃত যে চলক সেই চলকের মানসমূহ, গ্রহণযোগ্য মানসমূহ। আর রেঞ্জটা কি, চলকের যে গ্রহণযোগ্য মানসমূহ পাওয়া যাবে সেগুলো ফাংশনে বসাইলে ফাংশনের যে গ্রহণযোগ্য মান পাওয়া যাবে সেটা হচ্ছে রেঞ্জ, তাই না? এটা আমরা সবাই জানি আশা করি। তাহলে এই ফাংশনটার যদি আমরা ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় করতে যাই, ফার্স্ট অফ অল আমরা ডোমেইন নির্ণয় করব, ঠিক আছে? তাহলে লিখি ডোমেইন। তো ডোমেইন নির্ণয় করার ক্ষেত্রে ফাংশনটার দিকে একটু লক্ষ্য করো। দেখো তো ফাংশনটা এরকম দেওয়া আছে না, একটা ভগ্নাংশ দেওয়া আছে। দেখো এটা একটা ভগ্নাংশ না, যার লবে 1 আছে এবং হরে কি √5x + 7 আছে। আচ্ছা, এখন বলো তো যে ভগ্নাংশর হরে মানে নিচে যেটা সেটা তো হর, তো ভগ্নাংশর হরে কখনো কি শূন্য হওয়া পসিবল? এইটা বলো আগে। যদি ভগ্নাংশের নিচে শূন্য হয় মানে হরে শূন্য হয় তাহলে কি হয় বলো তো? এটা কি কমপ্লেক্স ইনফিনিটি হয়ে যায় না? হয় কি না? তাহলে তো এটা অনির্ণেয় ফরম্যাট, তাই না? তাহলে এখান থেকে এটা সুনিশ্চিতভাবে বলা যায় যে এই যে ভগ্নাংশ এর নিচে যে √5x + 7 এইটার মানটা কি কখনোই শূন্য হতে পারবে না, কারণ এটা একটা ভগ্নাংশ, আর ভগ্নাংশের নিচে মানে হরে কখনোই শূন্য হতে পারে না, ঠিক আছে? আচ্ছা, হলে সেটা কমপ্লেক্স ইনফিনিটি হয়ে যায়। আচ্ছা, এটা তাহলে এখান থেকে আমি সহজেই বলতে পারবো যে দেখো 5x + 7 এর ভ্যালু কখনোই কি শূন্য হবে না। শূন্য হলে কিন্তু হবে না, এটা জটিল সংখ্যা হয়ে যাবে, মানে কমপ্লেক্স ইনফিনিটি হয়ে যাবে। তাহলে এর ভ্যালুটা কি কখনোই শূন্য হতে পারবে না। আচ্ছা, এটা আমরা লিখলাম, বেসিক সেন্স থেকে এটা লিখলাম। আচ্ছা, এখন এটা তো লিখলাম আমরা। এখন দেখো তো নিচে একটা রুট আছে, তাহলে রুটের ভিতরে কেউ কখনো ঋণাত্মক সংখ্যা হতে পারে? তো রুটের ভিতর ঋণাত্মক সংখ্যা মানে কি এটা জটিল সংখ্যা হবে না? দেখো √ ঋণাত্মক সংখ্যা, যে কোনো একটা ঋণাত্মক সংখ্যা, তাহলে এটা তো জটিল সংখ্যা। আবার কি √ এটা একটা জটিল সংখ্যা, তাহলে রুটের ভিতরে ঋণাত্মক সংখ্যা মানে তো জটিল সংখ্যা। তাহলে এখান থেকে এইটা বলা যায় যে এই যে রুটের ভিতরে 5x + 7 এর ভ্যালুটা কি অবশ্যই শূন্যের নিচে নামতে পারবে না, কারণ শূন্যের নিচে নামলেই কি সেটা ঋণাত্মক সংখ্যা হবে। তাহলে এখান থেকে আরেকটা শর্ত এখানে উপস্থাপন করা যায়, সেটা কি 5x + 7 এর ভ্যালুটা অবশ্যই শূন্যর চাইতে বড় হবে। শূন্যর নিচে নামলেই কি হবে, সেইটা ঋণাত্মক হয়ে যাবে, আর ঋণাত্মক তো রুটের ভিতর ঋণাত্মক সংখ্যা থাকলে সেটা জটিল সংখ্যা হয়ে যায়। তো ফাংশন তো আমরা বাস্তব সংখ্যার ক্ষেত্রে হিসাব করি, জটিল সংখ্যা আনি না। তাহলে এক্ষেত্রে দুইটা শর্ত আমরা পেলাম। দেখো যে এই যে 5x + 7 এর ভ্যালুটা শূন্য হতে পারবে না, কারণ শূন্য হলে নিচে শূন্য হয়ে যায়, আর হরে শূন্য থাকা মানে কি সেটা অনির্ণেয় ফরম্যাট বা কমপ্লেক্স ইনফিনিটি, ঠিক আছে? এইটা। আর আরেকটা শর্ত কি যে এই যে 5x + 7 এর ভ্যালুটা কি শূন্য চাইতে ছোট হইতে পারবে না, ঠিক আছে? শূন্য চাইতে বড় হওয়া লাগবে, কারণ শূন্য থেকে ছোট মানে কি সেটা নেগেটিভ সংখ্যা, আর রুটের ভিতরে নেগেটিভ সংখ্যা মানে কি সেটা জটিল সংখ্যা, আর ফাংশনে জটিল সংখ্যা হতে পারবে না। তাহলে এখান থেকে সহজে এটা বলা যায় না, দেখো তো যে 5x + 7 এটা কি শূন্য চাইতে বড়? অবশ্যই শূন্য চাইতে বড়, ঠিক আছে? আর শূন্য তো হতে পারবে না, তার মানে এই দুইটা শর্ত এটা দ্বারা ফিল আপ হয় কিনা দেখো তো। এই দুইটা শর্ত এটা দ্বারা ফিল আপ হচ্ছে কিনা দেখো তো। এই জিনিসটা মানে কি 5x + 7টা কি শূন্য চাইতে বড়? শূন্য তো হতে পারছেই না, শূন্য চাইতে বড়। শূন্য কিন্তু ইনক্লুড না, দেখো এখানে যদি > দিতাম সেক্ষেত্রে কিন্তু এখানে শূন্যটা আসতো। তাহলে আমি দিছি এরকম, তার মানে কি 5x + 7 > কি 0, মানে কি 0 চাইতে 5x + 7টা বড়, শূন্য কিন্তু হতে পারবে না, শূন্য চাইতে বড়। আচ্ছা, এখন তুমি কি করতে পারো দেখো তো, এখানে এক্সকে ফ্রি করতে হবে। তাহলে এটা যদি অসমতাটা যদি সমাধান করো, তাহলে এখানে 5x + 7 যদি -7 করো উভয় পাশে, তাহলে কি হচ্ছে দেখো তো। -7 কেন করছি দেখো, 7 আউট হয়ে যাচ্ছে, তাহলে এই পাশে শুধুমাত্র থাকছে কি 5x, আর ও পাশে কি -7, তাই না? আচ্ছা, এখন দেখো যদি উভয় পাশে 5 দ্বারা ভাগ করে দাও তাহলে x কিন্তু ফ্রি হয়ে যাচ্ছে, তাহলে 5x / কত 5, আর এখানে কি -7 / কত 5, তাহলে x কিন্তু ফ্রি হয়ে যাচ্ছে। তাহলে এখন কি বলতে পারি এখান থেকে, x ইজ গ্রেটার দেন কি -7/5। তাহলে এই অসমতার সমাধান করে তুমি পাইলা কি যে এই ফাংশনটাতে যে চলকটা আছে x, এইটার মান কি -7/5 এর চাইতে বড় হইতে হবে। কেন বলো তো? তুমি এখানে -7/5 বসাও, দেখো এখানে -7/5 বসাও, দেখো 5 × x এর মান -7/5 বসাও, এই 7/5 বসাও, তাহলে দেখো 5 5 কাটা চলে যাচ্ছে, -7 + 7 মানে নিচে 0, তার মানে কি -7/5 বসাইলে কিন্তু 0 হচ্ছে,
তার মানে কি -7/5 বসানো যাবে না, -7/5 এর চাইতে বড় যে কোনো সংখ্যা বসাইতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে x এর মানটা -7/5 এর চাইতে বড় হইতে হবে। দেখো সংখ্যারেখা আঁকাও, সংখ্যারেখা যদি এটা চিন্তা করো তাহলে এখানে 0, মনে করো এখানে -7/5 আছে, -7/5 আছে, তো -7/5 এর চাইতে ছোট হইতে পারবে না, -7/5 এর চাইতে বড় যে কোনো সংখ্যা এখানে বসাতে পারবা, ঠিক আছে। সেটা হচ্ছে x এর মান। আচ্ছা, তাহলে ডোমেইনটা কি পেলা? তাহলে ডোমেইনটা আমি এখানে সহজেই লিখতে পারবো। দেখো -7/5 এর চাইতে বড়, তার মানে কি +∞ পর্যন্ত যে কোনো সংখ্যা ইউজ করা যাবে -7/5 থেকে। তাহলে ডোমেইনটা হবে হচ্ছে কি -7/5 থেকে ধনাত্মক ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে। -7/5 যেহেতু এখানে x এর মান হিসেবে ব্যবহার করা যাবে না, তার জন্য এখানে কি একটা মুক্ত ব্যবধি দিতে হবে, বুঝছো। যদি -7/5ও x এর মান হিসেবে ব্যবহার করা যাইতো তাহলে এখানে বদ্ধ ব্যবধি দেওয়া হইতো, ঠিক আছে। আচ্ছা, তাহলে ডোমেন বের করাটা বুঝছো। এখন যদি আমরা রেঞ্জ কল্পনা করি তাহলে রেঞ্জটা কি হবে দেখো তো। রেঞ্জ, যদি রেঞ্জ হিসাব করি, আমি মুছাই দিলাম, এই সাইডে লিখি রেঞ্জ। এখন যদি আমরা রেঞ্জের কথা চিন্তা করি তাহলে দেখো তো আমরা কি পড়ে আসলাম এতক্ষণ, যে এই যে 5x + 7 এর ভ্যালুটা, 5x + 7 এর ভ্যালুটা কি শূন্য হতে পারবে না, শূন্যর চাইতে বড় হইতে হবে, শূন্যর চাইতে ছোটও হওয়া যাবে না, কারণ শূন্যর চাইতে ছোট হলে নেগেটিভ সংখ্যা আসবে এখানে, আবার কি শূন্য হলে এখানে এটা কি 1/0 মানে কমপ্লেক্স ইনফিনিটি হয়ে যাবে, আর কি নেগেটিভ হলে কি জটিল সংখ্যা হয়ে যাবে। তার মানে কি এই যে রুটের ভিতরে অবশ্যই একটা পজিটিভ নাম্বার বসবে, তাই না? অবশ্যই একটা পজিটিভ নাম্বার বসবে। তো একটা পজিটিভ নাম্বার যদি রুটের ভিতর বসে তাহলে পুরো ফাংশনটার মান পজিটিভ আসবে কি না? অবশ্যই আসতে হবে, বাধ্য এটা আসতে, বুঝছো। আচ্ছা, তাহলে পুরো ফাংশনটার রেঞ্জ আমি কিভাবে লিখতে পারবো? শূন্য হতে পারবে না, শূন্য থেকে শুরু করে সকল পজিটিভ নাম্বার, মানে কি পজিটিভ ইনফিনিটি পর্যন্ত। প্লাস দেওয়া লাগে না, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এটা কিন্তু শূন্যটা কিন্তু ফাংশনে ইনক্লুড না, শূন্যটা এটা কিন্তু আমি মুক্ত ব্যবধি দিছি। তাহলে শূন্য থেকে শুরু করে যত পজিটিভ নাম্বার আছে সব কিন্তু এই ফাংশনের মান হইতে পারে, বুঝছো। তাহলে এটা হচ্ছে ফাংশনের রেঞ্জ। আশা করি বুঝতে পারছো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।